শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি অঞ্চলের উত্তর পলাশে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে দেশি ধানের চাষে ব্যস্ত রয়েছেন কৃষকেরা। কৃষি জমিতে এখন চলছে কালো নুনিয়া, সাদা নুনিয়া, রাধা তিলক এবং তুলাই পাঞ্জি সহ একাধিক ঐতিহ্যবাহী ধানের জাতের রোপণের চাষ। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশি ধানের বীজ সংরক্ষণ, জৈবিক চাষের মাধ্যমে কৃষির পুরনো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে এলাকার চাষিরা। কৃষকদের আশা, দেশি ধানের এই ঐতিহ্যবাহী জাতগুলো চাষ শুধু পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য উৎপাদনই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় বীজ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলে ধরা। আমার নাম বিষ্ণু রায়। এটা উত্তর পলাশ চৌধুরী বস্তি চম্পাসারি জিপি। আমরা আগের থেকেই প্রায় 40-45 বছর থেকে এখানে কৃষিকাজ করছি। তো আজকে যে ধান রোপণী হচ্ছে, এই ধানটা রাধা তিলক, যেটা আমাদের যে এডিএ ম্যাডাম এগ্রিকালচার বিডিও অফিস আমাদের শিব মন্দির, ওখান থেকে হেল্প করেছেন, যে চারাটা দিয়েছেন। এটা হচ্ছে রাধা তিলক, সেটা গোবিন্দভোগ চালের মধ্যে ছোট ছোট সেন্টেড চাল। আর একটা আছে সাদা নুনিয়া। এই ধানের চাষ হচ্ছে এখন। আগে 1 সপ্তাহ আগে শুরু হয়েছে, প্রায় 12-14 বিঘা আগে লাগিয়ে দিয়েছি। সেটা ধ্রুব ছিল একটা, আর আমাদের কালো নুনিয়া, তুলাই পাঞ্জি, সেটা চাষ হয়ে গেছে। আজকে যেটা চাষ হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাধা তিলক আর একটা সাদা নুনিয়া। এটা ম্যাচুরেট হবে মোটামুটি 140 দিনের মধ্যে। এই ধানটা আর কি কাটা যায়। 140 দিনের আগেই ধানটা হয় না, যেটা সাদা নুনিয়া, কালো নুনিয়া এবং এই রাধা তিলক, এটা 140 দিনের ধান। কীরকম ফলন হয়? ফলন আমরা তো অর্গানিক করি। অর্গানিকে আমাদের মোটামুটি তবু 12 মণ বিঘা প্রতি।